সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ফিল কোরআন শরীফের অন্যতম ছোট্ট একটি সূরা। ছোট হওয়ার কারণে আমরা অনেকেই সূরা ফিল দিয়ে নামাজ পড়ে থাকি, কিন্তু অনেক ভাই আছেন যাদের সূরা ফিল শুদ্ধ নাই বা মুখস্থ নাই, যার কারণে নামাজে পড়ার কারণে নামাজে অশুদ্ধ হওয়ার কারণে নামাজই নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সূরা ফিল বিশুদ্ধভাবে পড়ব এবং মুখস্থ করার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন, ইনশাল্লাহ আপনার সূরাটি মুখস্থ হবে, আর যদি শুদ্ধ না থাকে তাহলে শুদ্ধ হয়ে যাবে। তবে এটা একবার পড়লেই হবে না, বারবার আপনি ভিডিওটা দেখবেন, ১ দিন ২ দিন ৩ দিন দেখবেন, ইনশাআল্লাহ আপনার সূরা ফিল শুদ্ধ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ফায়দা হয়, উপকার হয় সামান্য পরিমাণ, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে হাজারো মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়। এতে আপনিও একটি সওয়াবের অংশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা ফিল এর আয়াত সংখ্যা হলো ৫টি। আসুন আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এবার আমরা ভেঙে ভেঙে এই আয়াতটা পড়ব। ألم تر ألم تر ألم تر তা র র মোটা করে, তারা বলা যাবে না, আলাম তারা এরকম বলা যাবে না, বলতে হবে আলাম তার, আলাম তার كيف فعل كيف فعل كيف فعل ربك র মোটা করে ربك ربك بأصحاب الفيل بأص আ শক্ত করে এরপর সদ বিআসহা হা এক আলিফ টানতে হবে এবং হা গলার মাঝে ঢুকাতে হবে। বিআসহাবিল ফিল ফাতে ফায়ের পরে জেরের পরে যজমলা ইয়া হয়েছে, তাই এক আলিফ টানতে হবে। বিআসহাবিল ফিল হাতেও এক আলিফ টান, কারণ খাড়া জবর হয়েছে। বিআসহাবিল ফিল বিআসহাবিল ফিল পড়ুন আমার সাথে সাথে। আলাম তারা কাইফা ফাআলা রব্বুক বিআসহাবিল ফিল। ভেঙে ভেঙে পড়ছি। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। পরের আয়াত যাই আমরা, আসুন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এবার এই দ্বিতীয় আয়াত আমরা ভেঙে ভেঙে পড়ব। আলাম ইয়াজে ইয়াজে এই যে জবরের পরে মানে কফ ত বা জিম দাল এই ৫ হরফে সাকিন হলে কলকলা করে পড়তে হয়, এখানে জিমে সাকিন হয়েছে। এই যে লাল চিহ্ন যদি থাকে যেই হরফের মাঝে থাকবে মনে করবেন ওখানেই কলকলা হবে, এখানে লাল চিহ্ন আছে তাই এটা কলকলা। ইয়াজে আল ইয়াজে ইয়াজে এই যে আমি আওয়াজটা ড্রপ খাচ্ছে, বাড়ি খাচ্ছে, এটাই হলো কলকলা। হ্যাঁ, ইয়াজে ইয়াজে আল আলম ইয়াজআল আলম ইয়াজআল কাইদাহুম আলম ইয়াজআল কাইদাহুম আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফিতে এক আলিফ টান দিতে হবে, কারণ জেরের পর জজমাল ইয়া। এখানে লিতেও এক আলিফ টান দিতে হবে, আবার যেহেতু এখানে ওয়াকফ করছি তাই লিতে ৪ আলিফ টান দিতে হবে। মানে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে ৩ আলিফ টানতে হয়, একে মদ্দে আরজি বলা হয়। ফি তাদলিল ফি তাদলিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপর ৩ নম্বর আয়াত। وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل وأرسلنا وأر را মোটা করে وأرسل عليهم وأرسل عليهم عليهم কি করতে হবে, গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আলাইহিম তয়রন ক মোটা করে তয়রন, তাইরন না, আবার তয়রন রন, তাই রান বলা যাবে না, রন বলতে হবে, র মোটা করে। তয়রন আবাবিল আবা এক আলিফ টান, বিল ৩ আলিফ টান। তয়রন আবাবিল وأرسل عليهم طيرا أبابيل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আসুন এই আয়াতটা আমরা ভেঙে ভেঙে পড়ি তার র মোটা করে তারমিহিম মি একালিফ টান তারমিহিম এখানে মিম সাকিনের পর বা হয়েছে এটা এটাও গুণনা করতে হবে মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে এটাও গুণনা করতে হয় তারমিহিম তারমিহিম এই যে আওয়াজ আটকে রাখলাম এটাই গুণনা হিম তারমিহিম বিহিজারাতিম বিহিজারাতিম মিমের তাজদিদ হয়েছে তাই গুণনা করতে হবে বিহিজারাতিম মিন সিজ্জিল নুন সাকিনের পরে সিন এসেছে তাই ইখফার গুণনা মিন সিজ্জিল মিন সিজ্জিল ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل সর্বশেষ আয়াত فجعلهم كعصف مأكول ভেঙে ভেঙে পড়ি فجعلهم فجعلهم كعصف مأكول كعصف গুণনা করতে হবে মিমে তাজদিদ হয়েছে তাই না কাআসফিম মাকুল মাকুল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আসুন আমরা আরেকবার পুরা সূরাটা দুইবার করে পড়ি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول